হাওড়ার দক্ষিণ বাক্সারায় স্ত্রী ও কন্যা নিয়ে থাকতেন ক্যাটারিং ব্যবসায়ী হিমাংশু সাঁতরা। বুধবার দুপুর 2টো কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খোলেন হিমাংশুবাবুর স্ত্রী বছর 40-এর চৈতালি দেবী। কুরিয়ার সংস্থা থেকে একটি পার্সেল তুলে দেওয়া হয় তাঁর হাতে। ঘরে এসে পার্সেল খুলতে গিয়েই বিকট শব্দে কেঁপে উঠল চারপাশ। বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় চৈতালি দেবীর। গুরুতর আহত স্বামী হিমাংশু সাঁতরা ভর্তি বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাতে ফাটল ধরে যায় গোটা বাড়িতে। আমি কলেজ থেকে আসছিলাম, আমাকে 15 মিনিট আগে মা ফোন করেছিল, বললো তুই কোথায় আছিস, সাবধানে আসবে না, ঠিক আছে। তার ঠিক কিছুক্ষণ বাদে পাশের ওই একটা ভাই ফোন করেছে, বলছে তুমি কোথায় আছো, আমি রাস্তায়। তো বলছে যে তোমার বাড়িতে একটা কোরিয়ার থেকে লোক এসেছিল, সেটা কোরিয়ার সার্ভিস থেকে যে লোকটা যে বক্সটা দিয়ে গেছে সেটা খুলতেই পিসি বাস্ট করে মারা গেছে, আর তোর বাবাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তুমি এক্ষুনি এসো। বাড়িতে এসে দেখছি এরকম অবস্থা, এখনো দেখিনি আমি মাকে একবারও। ওই কুরিয়ারের বক্সের মধ্যে বলছে নাকি বক্সটা খুলতেই বাস্ট করেছে। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা এবং শিবপুর থানার পুলিশ। নামানো হয় র্যাব। তদন্ত শুরু হয়েছে। বিদেশি ছবিতে পার্সেল বোমা বিস্ফোরণের দৃশ্য আকছার দেখা মিললেও এ রাজ্যে এই ঘটনা বিরলই বটে। এর আগে 2011 সালে মালদায় প্রেমে প্রতিহিংসা নিতে প্রেমিকাকে পার্সেল বোমা পাঠানোর ঘটনায় অভিযুক্তের বিচার এখনো চলছে। বিস্ফোরণে সেদিন মৃত্যু হয়েছিল শিক্ষিকা অপর্ণা বিশ্বাসের। কিন্তু তারপর থেকে এই ঘটনা আর শোনা যায়নি। তার আগেও এই ধরনের নজির খুব বেশি নেই। বিদেশি ছবিকে কার্যত হার মানিয়ে বুধবারের দুপুরে হাওড়ার দক্ষিণ বাক্সারা যে ঘটনার সাক্ষী হলো তা সর্ব অর্থেই বেনজির। এখন দেখার তদন্ত কে উঠে আসে। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।